এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং বার্থডেটা অবশ্যই দিবেন। আমরা সাজেস্ট করি বার্থডে দেওয়ার জন্য, কারণ বার্থডেটা যদি আপনারা দেন তাহলে আপনারা একটা প্রিভিলেজ পাবেন নেক্সট বার্থডেতে, এবং আমরা আপনাদেরকে এনকারেজ করব যাতে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের ফরম্যাটে যেটা আপনার ন্যাশনাল আইডিতে আছে বার্থডে, সেই বার্থডেটাই এখানে দেওয়ার জন্য। সো চলুন আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিই। সো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে রেজিস্টার এই বাটনে ক্লিক করতে হবে। এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে কিন্তু কোনো রকম কাজ করেনি। যদি এরকম হয়, আমরা সামটাইমস এটা করে থাকি যে অনেক বট আছে যেটা অটোমেটিক রেজিস্ট্রেশন করে ফেলে। সো আমরা অনেক সময় ফার্স্ট অ্যাটেম্পটাকে হাইড করে রাখি। সো আপনাকে আবার দ্বিতীয়বার এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে ইনফরমেশন দিয়ে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং বার্থ ডেট দিয়ে আবার রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড অবস্থায় আছে। সো এখানে আনভেরিফাইড অবস্থায় যদি থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি 7 দিনের মধ্যে আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। কারণ আমরা 7 দিনের একটা প্যানেল আপনাকে দিয়ে রেখেছি, যে 7 দিনের একটা টাইম ফ্রেম আর কি। 7 দিন টাইম ফ্রেমের মধ্যে আপনাকে অবশ্যই আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটাকে ভেরিফাই করতে হবে। সো আপনি ভেরিফিকেশন ইমেলের জন্য আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেখানে চেক করবেন। এখানে দেখবেন যে এই যে প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এই অপশনটি চলে আসছে, তখন জাস্ট এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তাহলেই আপনার অ্যাকাউন্টের এগেনস্টে পাসওয়ার্ড জেনারেট হয়ে এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনি দেখবেন ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনি আপনার পাসওয়ার্ড তো কিছু দেওয়া লাগে নাই, শুধুমাত্র আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আর আপনার বার্থডেটা দিয়েছেন। তাহলে আপনি কিভাবে লগ ইন করবেন? লগ ইন করতে গেলে তো আপনাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা জানতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে এখানে যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে এটা আসলে অ্যাকুরেট পাসওয়ার্ড না, এটা এমনি একটা পাসওয়ার্ড আপনাকে দেখাচ্ছে। আপনার কিন্তু একটা নিউ পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনি যে ইমেলটা রিসিভ করেছেন সেখান থেকে। আপনি যদি আবার ইমেল চেক করেন তাহলে এই যে ইয়োর অ্যাকাউন্ট অন বাই পারফিন বাংলাদেশ, এখানে আপনারা একটা পাসওয়ার্ড জেনারেটর লিঙ্ক পাবেন। এই যে ক্লিক হেয়ার টু সেট ইউর নিউ পাসওয়ার্ড, তখন আপনারা এরকম একটা পেজে আসবেন এবং এখানে আপনারা নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে আপনার পাসওয়ার্ড এখন সেট হয়ে গেল। সেট হওয়ার পর আপনাকে কিন্তু লগ আউট করে দিয়েছে। তো এখন আপনাকে লগ ইন করতে হবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা আপনার ইউজার আইডিটাও দিতে পারেন। এখানে আমরা যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা দিব এবং এখানে রিমেম্বার মি অপশন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। এই যে আমার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল এবং আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি। অ্যাকাউন্ট ডিটেলসে যাওয়ার পরে আপনারা যদি এখন পাসওয়ার্ডে যান তাহলে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন না, সেটা হাইড হয়ে আছে। এটা আপনাকে অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখতে হবে। এখানে যে কারেন্ট যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা ফেক পাসওয়ার্ড জেনারেট করা আছে। এটা আপনার অ্যাকাউন্টকে প্রোটেকশন দিবে, এর জন্যই এভাবে বানানো হয়েছে যাতে কোনো ফিশিং অ্যাটাক না আসে। সো আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা অবশ্যই কোনো নোটপ্যাডে বা আপনার পিসিতে ওয়ার্ড ফাইলে অথবা স্টিকি নোটসে আপনারা সেভ করে রাখতে পারেন। এভাবে আপনারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এখন থেকে আমাদের অবশ্যই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে গেলে নতুন ইউজারদের এবং বর্তমান যারা এক্সিস্টিং কাস্টমার আছেন তাদের ইমেল ভেরিফিকেশনটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যারা এক্সিস্টিং কাস্টমার আছেন তারা যদি ইমেল ভেরিফিকেশন 7 দিনের মধ্যে না করেন তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টটা ডিলিশনের প্রসেসিংয়ে চলে যেতে পারে। সো আপনাদের স্ট্যাটাস যদি আনভেরিফাইড অবস্থায় থাকে, আপনারা যদি ড্যাশবোর্ডে ঢুকে দেখতে পারেন যে আপনাদের স্ট্যাটাসটা ভেরিফাইড না, তাহলে দয়া করে আপনারা এই পাসওয়ার্ড এখানে একটা রিসেন্ট অপশন আপনারা পাবেন, ভেরিফিকেশনের একটা রিসেন্ট পাসওয়ার্ড অপশন পাবেন। যদি ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড হয় বা নন ভেরিফাইড হয় তাহলে এখানে একটা লিঙ্ক পাবেন যেটা আপনার ইমেল অ্যাড্রেসে আবার ভেরিফিকেশন লিঙ্কটা পাঠাবে এবং সেটা আপনাকে ক্লিক করে
অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে হবে, না হলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু 7 দিন পর ডিলিট হয়ে যেতে পারে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ঠিক মতো।